এই ছবিটা কি সত্যি মাথা খারাপ করে দেওয়ার ছবি হলো? বস, এখন কথা হবে ক্রেজি নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো 1.5 ঘন্টার এই ছবিটা? তুমবারের মতো সব ছবির ভাগ্য হবে না। সেই ছবিটার একটা কাল্ট ফলোয়িং ছিল, তারা সাহস করে রিলিজ করেছে। ছবিটা বক্স অফিসে অডিয়েন্স আনতে সক্ষম হয়েছে দ্বিতীয়বার অডিয়েন্সকে সুযোগ দিয়ে। কিন্তু এই ছবিটা হয়তো দ্বিতীয়বার সেই সুযোগটা পাবে না। তাহলে ক্রেজি কি সেই লেভেলের একটা ছবি হয়েছে? এবং সোহম শাহ সে যেটা প্রমিস করছিল, তার অডিয়েন্সরা যে 1%ও ট্রাস্ট দেখিয়েছে, এই ছবিটা কি সেরকম একটা ছবি যেটা সিনেমা হলে গিয়ে দেখতেই হবে? এক কথায় উত্তর হ্যাঁ বস, ছবিটা তোমাকে দেখতেই হবে। এই ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে একটা কল আসছে অভিমন্যু সুদের কাছে, যে একজন ডক্টর। এবার তার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। সে কি পারবে 5 কোটি টাকা দিয়ে তার মেয়েকে বাঁচিয়ে নিতে? এর থেকে বেশি জানতে হলে তোমাদের এই ওয়ান ম্যান শো রেস এগেইনস্ট টাইম থ্রিলারটা দেখতে হবে। এর থেকে বেশি আমি কিচ্ছু বলবো না, তার কারণ তারা অনেক কিছু লুকিয়ে রেখেছে। এবং যেরকমভাবে এই রেস এগেইনস্ট টাইম ছবিটা এগিয়েছে, ছবির সেকেন্ড হাফে মূলত প্রত্যেকটা সেকেন্ডে যা জিনিসপত্র হচ্ছে, আমার মনে হয় তোমাদের এই ছবিটা কোনোভাবে মিস করা উচিত নয়। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং সামান্য কিছু নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এই ছবির প্রেজেন্টেশন। ছবিটাকে যেরকমভাবে পরিচালক ট্রিট করেছে, সেটা জাস্ট ফ্যাবিউলাস, মানে ব্যাপক। আমি রিসেন্ট টাইমসে কোনো হিন্দি ছবির ক্ষেত্রে এরকম স্টাইলাইজড সিনেম্যাটিক ট্রিটমেন্ট দেখিনি, এরকম এডিট দেখিনি, এরকম সাউন্ডের কাজ দেখিনি। এবং ছবিতে যেরকমভাবে তারা লোকেশন রেকি করে বার করেছে বস, প্রত্যেকটা জায়গা জাস্ট ফ্যাবিউলাস। ছবি তারা শর্ট রয়েছে, কিভাবে নিয়েছে আমি জানি না, ওটাকে ড্রোনে শ্যুট করা নয়, কিন্তু ও গাড়ি চালাচ্ছে, একজন ওকে কল করে রিমাইন্ডার দিচ্ছে কি করা উচিত, কি করা উচিত না, কোনটা ঠিক কোনটা ভুল। এবং চলন্ত গাড়িতে প্যান অ্যারাউন্ড শট চলছে। আমি অবাক, কি ভাই এটা! শুধু ওই জায়গাটা নয়, ছবিতে একটা পোর্শন রয়েছে যখন একজন রিফ্লেকশানে এসে ক্রস চিহ্ন দেবে, খুব ভালো করে দেখো পজিশন কোনটা। গোটা ছবিতে ঠিক এরকম সিনেম্যাটিক অ্যাপ্রোচ রয়েছে। একটা ওয়ান টেক শটও রয়েছে একদম শুরুতে, যখন ব্যাগ নিয়ে ঢুকবে বেরোবে। ক্যামেরার কাজ ছবিতে ভীষণ ভালো। ছবিতে রিফ্লেকশন শট ইউজ করা রয়েছে প্রচুর, এবং সেটা রেফারেন্স হিসাবে ক্যারেক্টারের পরিস্থিতি বোঝাচ্ছে। তো ছবির সিনেম্যাটিক অ্যাপ্রোচ জাস্ট ঘ্যামা, আউটস্ট্যান্ডিং। ছবিতে একইভাবে লোকেশন বললাম আমি, যেরকমভাবে চক্রভিউ দেখিয়েছে, যেরকমভাবে এই চরিত্রটার পরিস্থিতি বুঝিয়েছে, দারুণ দারুণ। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে, এটা বললামই আমি, ওয়ান ম্যান শো। মানে তোমরা যদি বলিউডের মতো সিনেমা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ছবিগুলোর ট্রিটমেন্ট কী হয়, ঠিক আছে? তো এই ছবিটা কাইন্ড অফ বলিউডের মতো, পুরোটাই দাঁড়িয়ে রয়েছে সোহম শাহর পারফরমেন্সের উপর। এবং গোটা ছবিতে তার পারফরমেন্স হচ্ছে অনেকটা ওয়াইনের মতো, তুমি আস্তে 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 উপভোগ করছো এবং আস্তে আস্তে তার পারফরমেন্সের নেশা চড়ছে। ছবির শেষ 15 মিনিটে তার যা কাজ, ব্যাপক, জাস্ট ব্যাপক। আমার মনে হয় এরকম অ্যাক্টাররা যদি সারভাইভ করার জন্য একটা আবার এত বছর পর এরকম একটা ক্যারেক্টার পাওয়ার জন্য ওয়েট করে, আর কিছু বলার নেই। সোহম শাহ জাস্ট ফাটিয়ে কাজ করেছে, ব্যাপক। এবং তুমি তার পারফরমেন্স, তার ডায়ালগস ভুলতে পারবে না, এরকম তার পারফরমেন্স। থার্ড হচ্ছে, এই ছবির যে প্লট, সেটার নামকরণ, ওই যে আমি বললাম ক্রেজি, এত ব্যাপক হয়েছে। ছবির মধ্যে যে স্টেটমেন্টটা এন্ডে উঠে আসছে, সেটা এতটা ব্যাপকভাবে আসছে যে তোমরা সেটাতে মস্তি পাবেই। তো ছবির রাইটিং খুব ভালো। ছবিতে সংলাপ যেরকমভাবে এসেছে, সেখানে কোনো ছবিকে ট্রিবিউট দেওয়া হয়েছে অমিতাভ বচ্চনের, সেটা কীরকমভাবে আসে দেখো। ছবিতে এই যারা, যেমন ধরো হচ্ছে পীয়ূষ মিশ্রা, টিনু আনন্দ, এদের গলা ব্যবহার করা হয়েছে। এবং সেটাকে এত জেনুইনলি পরিচালক ব্যবহার করেছে যে তুমি মস্তি পাবে। ছবির মিউজিকের কাজ, ছবির একটা অরিজিনাল গান রয়েছে বিশাল মিশ্রার, যে গানটা ব্যাপক, এবং যেরকম সময় গানটা আসে তোমাদের দারুণ লাগবেই। অভিমন্যু ফস গয়া রে তু এবং হচ্ছে গোলিমার ভেজে মে, সেই গানগুলো সামান্য সামান্য পোর্শনে রয়েছে। এবং যেভাবে গানগুলো শুরু হবে এবং বন্ধ হবে, ওই জায়গাগুলো দেখো। এবং ছবির সাউন্ডের ট্রিটমেন্ট, তুখর সাউন্ডের কাজ হয়েছে। ছবির এডিট, ছবিতে এরকমভাবে সিকোয়েন্স জোড়া হয়েছে, এরকমভাবে প্যাচ টু কাট করা হয়েছে, যেরকমভাবে এল কাট জে কাটের ব্যবহার করা হয়েছে, যেরকমভাবে মেট্রো নয় পরপর কটা সিন চলছে, ঘাপ করে একটা স্লো, এবং ওখানে ব্রিদিং স্পেস দিচ্ছে। ছবিতে একটা জায়গা রয়েছে, মানে ওখানে ছবির এডিটর, ডিরেক্টর, সিনেমাটোগ্রাফারকে কুর্নিশ, ও গাড়ির চাকাটা খুলছে এবং অন্য চাকা ফিট করছে।
এবং ভিডিও কলে একটা অপারেশন দেখানো হচ্ছে। বস ওই সিনটা মানে তোমার মানে তুমি পর্দার দিকে তাকাতেও পারবে না এবং তোমার মনে হয় মাথা নিচু করে নিয়ে আর ভাববে কিছু মিস না হয়ে যাক, ওরকম একটা সিন, মানে বীভৎস এবং ওটার যে মানেটা দেখিয়েছে আমি বলতে পারছি না। ফ্যাব, গাড়ির একটা চাকার নাট বল্টু পড়ে যাবে, বার করবে এবং ওই যে জায়গাটাকে প্লেস করেছে না, দুর্ধর্ষ। এই ছবির স্ক্রিন প্লে সেকেন্ড হাফে খুব ভালো এবং শেষের জায়গায় যেরকমভাবে জিনিসটা যায় তোমাদের ভীষণ ভালো লাগতে চলেছে। তো ছবির রাইটিং খুব ভালো, পরিচালনা গিরিশ কোহলি, আমি আগেও বলেছিলাম সে খুব ভালো একজন রাইটার। সে মম লিখেছে, সে হচ্ছে হিট ফার্স্ট কেস লিখেছে, তার ম্যারাথন বাবা সেটা খুব পপুলারিটি পেয়েছিল। তো সে একজন ভালো রাইটার। এবার সে এই ছবিটার পরিচালনার মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে সে খুব ভালো একজন পরিচালক এবং এই ছবিটাকে না খুব যত্ন নিয়ে বানানো হয়েছে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, এই ছবিটা না ওই যে টুইস্টটা আসছে শেষে, ওই টুইস্টটাকে এক ধাপ আরও বাড়িয়ে দিতে পারত যদি ছবিতে ওই হিন্টটা না দিত। যে একটা সামান্য তথ্য এবং হিন্ট আমরা পাই, একটা ছবিও পায়, ওই বিষয়টা যদি না দিত আমার মনে হয় টুইস্টটা নেক্সট লেভেলে গিয়ে ওয়ার্ক করতে পারতো। মানে মাথা ব্যথা খারাপ হয়ে যেত টুইস্টটা, আমাদেরকে একটা অন্য দিকে রাখা হতো, আমাদের পুরোপুরি মাইন্ডটা না অন্য দিকেই থাকতো এবং আমরা ওটাই হয়তো ভাবছিলাম। কিন্তু যখন ওটা হালকা হালকা করে তারা বের করতে গেল, আমার মনে হয় ওটা করার দরকার ছিল না, একদম 360 ডিগ্রি উল্টে যেত মালটা। তো আমার মনে হয় ওইটা হলে বেশি ভালো হতো। আর দুই, ছবির ফার্স্ট হাফে যেহেতু একটা ক্যারেক্টার এবং এতগুলো কল পরপর এতগুলো ইমোশন, সেগুলো একের পর এক ক্লিক করে যাচ্ছে, গাড়ির মধ্যেই সম্পূর্ণ বিষয়টা হচ্ছে। যেমন সেকেন্ড হাফে অনেকগুলো ব্যারিয়ার আছে, ফলে সেকেন্ড হাফের জার্নিটা আমাদের অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। ফার্স্ট হাফে সেটা একটু যেন ধীম গতি ধরে কিছু কিছু জায়গায়, আবার সেটা ঠিক হয়ে যায়, তবে আবার একটু ব্রেক মারে। তো ওটা ফার্স্ট হাফে একটু আমাদের ফিল হয়। বাট ওভারঅল ছবির রান টাইম যেরকম, ছবিটা যেরকম এঙ্গেজিংভাবে আসে, তোমার মানে কোনোভাবেই ছবিটা লু ব্রেক করবে না, বোরিং তোমার মনেই হবে না। এবং সবথেকে ভালো করে ছবির রান টাইম, মানে কোনোভাবে ছবিটাকে স্ট্রেচ করেনি। ফার্স্ট হাফে খুব সামান্য জায়গায় আমাদের ওই ফিলটা আসে, যেহেতু এটা হয় ওয়ান ক্যারেক্টার বেস ছবিতে, এটা হয় আর কি। তো ওভারঅল ক্রেজি খুব ভালো একটা ছবি। আমার মনে হয় তোমাদের এই ছবিটা কোনোভাবে মিস করা উচিত না। সোহম স্যার এরকম একটা কমিটমেন্ট, এরকম একটা কন্টেন্ট আনা, আমি তো বস এটাকে ফুল সাপোর্ট করছি। তোমরা যারা দেখার প্লিজ দেখো, আর যারা নাও দেখার আমার কথা শুনে ছবিটা দেখতে যাও বস, একটু কষ্ট করে দেখতে যাও। খুব বেশি শো পায়নি, কিন্তু যদি এই সপ্তাহে অডিয়েন্স দেখে, আই বিলিভ এই ছবিটা শো পাবে এবং এই ছবিটা ওয়ার্ড অফ মাউথ এমনই তৈরি হবে ছবিটার, যে এই ছবিটা বক্স অফিসে তাহলে কিছু করে যেতে পারে, ক্ষমতা সেটা আছে ছবিটার মধ্যে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা এই ছবিটা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।